আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমাদের ফটোশপের 22 নম্বর পর্ব, আর এটা হচ্ছে অল অ্যাবাউট ব্রাশ টুল। তো আপনারা হয়তো অনেকে জানেন যে ব্রাশ টুল দিয়ে কি কাজ করতে হয়, আর যদি না জেনে থাকলে আমাদের আজকে ভিডিও দেখলে আশা করি ব্রাশ টুল সম্পর্কে আপনি সম্পূর্ণ কিছু জেনে যাবেন। তো আজকের পুরো ক্লাসটাই থাকবে হচ্ছে আপনার ব্রাশ টুল নিয়ে। চলুন কথা না পেরে আমাদের ব্রাশ টুলে চলে যাই। তো ভিউয়ার্স, আপনি আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, প্রথমে আপনাকে ফটোশপ ওপেন করতে হবে। তো আমি এক্ষেত্রে একটু ফটোশপ ওপেন করে নিচ্ছি। ফটোশপ ওপেন করার পর এখন যে কোনো আপনাকে একটি ক্রিয়েট নিউ থেকে নতুন একটি ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমি একটি নতুন ফাইল নিয়ে নিচ্ছি। তো নতুন একটি ফাইল নিয়ে নিলাম। তো ফাইল নিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের একটি সাদা ব্যাকগ্রাউন্ডের, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটি আমাদের একটি মানে ফাইল ওপেন হয়েছে। তো এখন আজকে আমরা যেটি দেখবো সেটা হচ্ছে ব্রাশ টুল। তো দেখতে পাচ্ছেন যে এখানে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ব্রাশ টুল। তো এখানে ব্রাশ টুলের মধ্যে অনেকগুলো অপশন আছে, আমরা সবগুলাই দেখবো। তো আজকে দেখবো হচ্ছে ব্রাশ টুল। তো ব্রাশ টুলে দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমি ব্রাশ টুলটা সিলেক্ট করি, তো করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এখানে বিভিন্ন ধরনের কাজ করতে পারছি। এখানে কিন্তু গোল একটা শেপ হয়ে আসছে, আমি এই শেপটা কিন্তু এখান থেকে বড় করতে পারবো, ছোট করতে পারবো। তো ব্রাশ টুলের কাজটা কি সেটা যদি আপনাদেরকে দেখাই, তো তো এখন দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু যদি একটু এটা করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকমের কেমন যেন একটি কালার হয়ে আসছে। তো আমরা এটা দেখবো না, আমরা এটা আসলে আমাদের এখানে সেট করা আছে। দেখতে পাচ্ছেন যে আপনার ফরগ্রাউন্ডে যে কালারটা দেওয়া আছে এই জন্য কিন্তু এটা দেখাচ্ছে। তো আমরা যদি ফরগ্রাউন্ড থেকে কোনো কালার চেঞ্জ করে দিই, সবসময় লাল দিয়ে দিই। তো লাল দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমি যদি এখন এখানে ব্রাশ টুল দেই, তো দেখতে পাচ্ছেন লাল কিন্তু এরকম শেপ হয়ে যাচ্ছে। তো এরকম হওয়ার কারণটা কি জানেন? এই যে এখান থেকে কিন্তু ব্রাশের এই মুডটা দেওয়া আছে, তাই। তো এখান থেকে কিন্তু চাইলে আপনি ব্রাশের যে কোনো অপশনটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই যে আপনার এখান থেকে ব্রাশের বিভিন্ন রকমের আপনি অপশন সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে যদি আপনাদের প্রথমে যাই, তো দেখতে পাচ্ছেন আমি এখানে সফট রাউন্ড নামে একটি ব্রাশটা সিলেক্ট করলাম। তো করার পর যদি আমি এখন করি, দেখতে পাচ্ছেন আমাদের লাল কালারের একটি সফট আপনার ব্রাশ কাজ করতেছে। এই যে, তো প্রথমে যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওরকমই কিন্তু করা যায় ব্রাশ টুল দিয়ে। ব্রাশ টুল আর অনেক কাজ আছে, তো আমরা পুরোটাই দেখবো এই ক্লাস জুড়ে। তো এখন যদি আমি আপনাদেরকে এখান থেকে দেখাই, যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ব্রাশে সিলেক্ট করার পর এখানে কিন্তু বলে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে প্রথমে বলছে আপনার সফট, মানে সরি সাইজ, তারপর বলছে আপনার এখানে হার্ডনেস। তো হার্ডনেস আর সাইজটা যদি আমি আপনাকে একটু বোঝাই, তো আমি পুরোটাই ক্লিয়ার করে নিচ্ছি। তো আমি এখান থেকে এইগুলো যা আছে সবগুলো ক্লিয়ার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছেন এখানে সাইজ দেওয়া আছে। সাইজে কিন্তু আসলে আপনার এই গোল যে আপনার শেপটা বা আপনার হচ্ছে কার্জারটার, আপনার এটা কিন্তু আপনার এখান থেকে সাউন্ড বলতেছে যে মানে সাইজ বলতেছে আপনি কি সাইজে রাখবেন। আর এখন দেখতে পাচ্ছেন হার্ডনেস। তো যদি মনে করেন আমাদের এখানে লাল কালারটা সিলেক্ট করা আছে, তো লাল কালার সিলেক্ট করা আছে, ভালো কথা। যদি আমি এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি লাল একটা দাগ টানি, বর্ডার দেই, তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম আপনার হচ্ছে চারপাশে দুই পাশে এক ধরনের আপনার হচ্ছে ফেদার টাইপের, আপনার গ্লো টাইপের হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হার্ডনেস 0 করা আছে। তবে হার্ডনেসটা যদি ফুল করে দেয় বা 100 করে দেয়, তো এখন যদি আমি লাল একটা দাগ টানি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন আর কোনো সাইড দিয়ে যে আপনার হচ্ছে সফটনেস ছিল বা গ্লো ছিল বা ফেদার ছিল, সেটা কিন্তু এখন আর নেই। এটা কিন্তু একবারে সলিড কালার হয়ে গেছে, লাল কালার। তবে এটা এখান থেকে কিন্তু কালারটা চাইলেও চেঞ্জ করতে পারবো। তো আমি যদি কালারটা চেঞ্জ করি, তো কালারটা চেঞ্জ করলে যদি দেখতে পাচ্ছেন যে আমি যদি সবুজ নিলাম এখান থেকে, তো আমি এখান থেকে কিন্তু চাইলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবুজটা কোনো সফটনেস নাই। তো আমি এখান থেকে যদি আবার হার্ডনেসটা এখান থেকে আবার 0 করে দিই, তাহলে কিন্তু এখান থেকে আবার যে এই সবুজটা আমি যদি ড্র করি, তো আমাদের কিন্তু এখানে সফটনেস বা হচ্ছে আপনার সাইডে যে গ্লোটা আছে সেই গ্লোটা কিন্তু চলে আসে। তো এটা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সাইজ এবং হার্ডনেসটা এটাই বোঝাচ্ছে। আপনি কিন্তু এখান থেকে চাইলে দেখতে পাচ্ছেন এখানে বলছে হার্ড রাউন্ড, তারপর বলছে সফট রাউন্ড, প্রেসার সাইজ। তো এরকম কিন্তু আপনি এখান থেকে অনেকগুলো কিন্তু অপশন সিলেক্ট করতে পারবেন, যেগুলোর হচ্ছে মাল্টিপল কাজ আছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর আগে একটু যেটা সিলেক্ট করেছিলাম সেটা হচ্ছে আপনার ডট ডট টাইপের। দেখতে পাচ্ছেন আমি যদি একটু এই ডট ডট টাইপেরটা সিলেক্ট করি, তো আমি নিচে আসলাম, আসার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ডট ডট টাইপের সিলেক্ট করলাম। তো করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা একটা ডট ডট হয়ে গিয়েছে। আমি একটা সাইজটা একটু বড় করে নেই। সাইজটা বড় করে নিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডট ডট হয়ে গিয়েছে। তো আমি এগুলো সব কেটে দিচ্ছি। এগুলো সব কেটে দিলে তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন এটা ডট ডট টাইপের হয়ে গিয়েছে, পিওর সবুজ না। যদি জুম করে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু এদের ডট ডট আকারে আসছে, পিওর আপনার সলিড কালার সেটা কিন্তু আসেনি, এখানে ডট ডট আকারে চলে আসছে। তো এইভাবে কিন্তু এখান থেকে আপনি ব্রাশের কাজ করতে পারবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলে দিয়েছে যে আপনার নর্মাল, বিভিন্ন রকমের লাইট, স্ক্রিন, আপনি বিভিন্ন ধরনের এখান থেকে আপনারা এখান থেকে বিভিন্ন রকমের অপশনগুলো সিলেক্ট করে আপনারা প্র্যাকটিস করে দেখবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে অপাসিটি এবং বলছে ফ্লো। তো অপোজিটের ফ্লোটাকে যদি আমি আপনাকে একটু দেখাই, তো আমি এখান থেকে জাস্ট পূর্বে যেটা আছে সেটা আমি সিলেক্ট করে নিলাম। এখান থেকে যে আমাদের এই হার্ড হার্ড রাউন্ড আমি সিলেক্ট করে নিলাম। তো করার পরে এখন দেখতে পাচ্ছেন আমি এটা যদি এখন এটা সবুজ কালার, তো সবুজ কালার এখানে দিয়ে দিলাম। তো এখান থেকে যদি আবার আমি লাল কালারটা সিলেক্ট করি, তো লাল কালারটা আবার এখান থেকে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে বলছে আমাদের যে লাল আর সবুজ যে আমাদের, আচ্ছা এগুলো আমি এক এক পাশে দেই। তো এখান থেকে লাল দুইটা দিয়ে দিলাম, এখানে সবুজ দুইটা দিয়ে দিলাম।
তো আমি চাইলে অন্য কালার দিতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অপাসিটি, তো অপাসিটি কিন্তু 100 রেখেছি এবং ফ্লো কিন্তু 100 রেখেছি। তো এখন যদি আমি এটা কমা দিই, তো দেখতে পাচ্ছেন আমি অপাসিটি এখান থেকে জাস্ট 50% করে দিলাম, 50% করে দিলাম, 50%। এখন যদি আমি এখানে যদি ড্র করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপাসিটিটার পরিবর্তনটা আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই লাল কালারটা ছিল এটা 100%, আর এটা কিন্তু 50% আপনার এরকম হচ্ছে, দেখতে পাচ্ছেন 50% এরকম হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে ফ্লো, তো ফ্লো যদি 100% থেকে আমি যদি এখন 50% করে দিই, তো ফ্লোটা আমি এখান থেকে সিলেক্ট করে 50% করে দিলাম। তো করে দেওয়ার পর এখন যদি দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ফ্লোটা করি, এখান থেকে আবার ব্রাশটা সিলেক্ট করে নিলাম, পরে এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কিন্তু এটা ছিল 100% সব আপনার অপাসিটি এবং 100% ফ্লো। এটা ছিল 50% ফ্লো, 50% আপনার অপাসিটি, এবং এটা কিন্তু আপনার 50% ফ্লো এবং 50% অপাসিটি, আর এটা ছিল কিন্তু 50% অপাসিটি, 100% ফ্লো। তো এটা আশা করি আমি আপনারা বোঝাতে পেরেছি যে আপনার এটার কাজটা কি। তো এখান থেকে কিন্তু আপনি এগুলো অপশন সিলেক্ট করে আপনার এই ব্যবহার মানে যখন যেটা প্রয়োজন হবে সেটা কিন্তু কাজ করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ব্রাশ কিছু র্যান্ডম দেওয়া আছে, তো আমি কিন্তু ব্রাশ চাইলে অন্যগুলো ব্যবহার করতে পারবো। তো সেগুলো কিভাবে ব্যবহার করব, এটা আমাদের দেখতে হলে তো আমি এখান থেকে জাস্ট ব্রাশটা সিলেক্ট করলাম। তো করার পরে এখন যদি আমি এটা ফুল করে দিই, এটা আমি 100% করে দিলাম, এখান থেকে আমি 100 করে দিলাম, ফ্লোটা 100 করে দিলাম। তো 100 করে দিলাম, আমাদের কাজ শেষ। দেখতেছেন আমাদের কিন্তু এবার আবার 100 চলে আসছে। এখন আমি এই ব্রাশ টুলগুলো আপনারা কিন্তু এখানে অনেকগুলো মানে কিছু আছে, অল্প কিছু আছে, তো এখন আরো কিন্তু বেশি নেওয়া যায়। তো আমি এখন সেগুলো কিভাবে নিয়ে আসবো, তো যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তবে এখন যে কোনো একটু ব্রাউজার ওপেন করব। তো ব্রাউজার ওপেন করে আমি এখন লিখলাম যে হচ্ছে ট্রি, তারপর দেখতে পাচ্ছেন আমি এখানে লিখলাম সরি হ্যাঁ ট্রি, তারপরে যদি লিখি যদি হচ্ছে ব্রাশ ফটোশপ, তো ফ্রি ট্রি ব্রাশ ফটোশপ ডাউনলোড যদি আমি লিখে সার্চ করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম একটি ওয়েবসাইট, অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। তো আপনার যেটা ভালো লাগে আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিচ্ছি, আমার এই আপনার ব্রাশের টুলসগুলো আমি ডাউনলোড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ব্রাশের ছবি চলে আসছে বা অনেকগুলো ব্রাশের ইমোজি চলে আসছে। তো আপনি কোন ব্রাশগুলো নিতে যাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন আপনার যেটা আসলে প্রয়োজন বা আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু সেটা এখান থেকে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো ট্রি আছে। তো আপনি কিন্তু এখানে এনিমেল লিখলে এনিমেল আসবে, ট্রি লিখলে ট্রি আসবে, আপনি যেটা লিখে সার্চ করবেন আপনি কিন্তু এখানে সেই ধরনের ব্রাশ পাবেন। তো আমি যদি এখান থেকে আপনারা এই ব্রাশটা সিলেক্ট করি, এই এটা, তো এটাতে অনেকগুলো গাছের ছবি আছে বা গ্রাসের ব্রাশ আছে, তো আমি এটা ভালো লাগছে, এটা আমি সিলেক্ট করলাম। তো করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রি ডাউনলোড নামে একটা অপশন আছে, তো আমি এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। তো এখন বলতেছে যে এখানে বলছে যে ইওর ডাউনলোড উইল রিনিউ অটোমেটিকলি ইন 1 সেকেন্ড। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে অটোমেটিক ফাইলটি ডাউনলোড হবে সেটা বলা আছে। তো ফাইলটা অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে, এটা হচ্ছে ডাউনলোড হচ্ছে 2.2 মেগাবাইটের। তো আমরা হচ্ছে ডাউনলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। তো আমাদের ফাইলটি কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গিয়েছে। তো আমাকে এখন যেটি করতে হবে সেটা আমাদের ডাউনলোডে যেতে হবে। তো এখন ডাউনলোডে যাওয়ার পর দেখতে আমাদের এটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটাকে একটি নিউ ফোল্ডারের মধ্যে নিয়ে দিচ্ছি। নিউ ফোল্ডারের মধ্যে নিয়ে এটাকে এখন যেটাকে করতে হবে আমাদের এক্সট্রাক্ট করতে হবে, যেটা আপনার হচ্ছে জিপ ফাইলে আছে। তো আমি এখান থেকে 7 জিপের মাধ্যমে এটাকে এক্সট্রাক্ট করলাম। তো করার পর দেখতেছি আমাদের কিন্তু এটা হয়ে গেছে। তো এখন আমরা আসলে এটা কিন্তু ওখানে কিভাবে পাবো ফটোশপে, তো ফটোশপে এটি নিতে হলে তো আপনাকে ব্রাশ সিলেক্ট করতে হবে। তো ব্রাশ সিলেক্ট করার পর তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখান থেকে সিলেক্ট করলে আপনি এখানে অপশন পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সেটিং নামে একটি অপশন, তো আপনি সেটিং যদি ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে যে ইম্পোর্ট ব্রাশেস। তো আপনি যদি ইম্পোর্ট ব্রাশে ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ডাউনলোডে চলে গিয়েছে। তো আপনি যেখানে ডাউনলোড করে রেখেছিলেন, তো আমি নিউ ফোল্ডার করে রেখেছিলাম, তো সেখান থেকে জাস্ট এই আপনার ফাইলটি সিলেক্ট করে দিলাম। তো করে দিলে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন এখানে চলে আসবে। তো আমি এগুলা ছোট করে নিচ্ছি। তো আমি দেখতে পাচ্ছেন যে এগুলো একটু ছোট করে নিই, তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এরপরে চলে আসবে। তো আমাদের এগুলো ছোট করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে আমাদের আল আলকান্ডি ট্রি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো গাছ চলে আসছে। তো এখান থেকে কিন্তু আপনি আপনার পছন্দের ট্রিগুলো সিলেক্ট করে নিতে পারবেন। তো যদি আমি এখান থেকে এখানে অনেকগুলো ট্রি আছে বা প্ল্যান্ট আছে, তো আমি জাস্ট এটা সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমি যদি এখন এটা এমনি দিই, তো দেখছেন এখানে কিন্তু অসংখ্য গাছ হয়ে গেছে। এটা আসলে কালো কালার, তো লাইক বেটার ভালো লাগবে বা আপনারা ভালো বুঝতে পারবেন। তো আমি এগুলো সব ডিলিট করে নিচ্ছি, তো এগুলো সব ডিলিট করে নিচ্ছি। তো করে নেওয়ার পর তো আমি এই সাইজটা একটু ছোট করে নিই, সাইজটা ছোট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি যদি এখন একটু বড় করে নিই, হ্যাঁ সাইজটা এরকম পজিশনে রাখলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অসংখ্য গাছের ছবি দিয়েছি, যে গাছ আমাদের কিন্তু এই ধরনের গাছের ট্রি কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। এটা হচ্ছে আপনার একটা গেল ব্রাশ। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো রকমের গাছ আছে, তো আপনি চাইলে যে এরকমের গাছ এখানে ব্যবহার করতে পারবেন। তো আপনি যদি আবার এখান থেকে দেখেন তো আপনার কিন্তু এখানে অসংখ্য ব্রাশ আছে, আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু এনিমেল চাইলে এনিমেলও সার্চ করতে পারবেন। তো আপনি এখানে এসে যদি সার্চ করেন যে অ্যানিমেল ট্রি অ্যানিমেল ব্রাশ ফটোশপ, তো এই লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে যদি আপনি যান তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ব্রাশের ছবি আছে। তো আপনি এখান থেকে কিন্তু অনেকগুলো আপনার অ্যানিমেল ডাউনলোড করতে পারবেন। তো এটা সিম্পলি আপনাকে, আর আমি এই অ্যানিমেল ডাউনলোড করে দেখালাম না,
ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য ট্রি আছে, তো আপনি ট্রিগুলো কিন্তু আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারবেন। তো তারপর যদি আমি এখান থেকে দেখাই, তো এখান থেকে কিন্তু অসংখ্য ট্রি আছে যেগুলো আপনি এখান থেকে ব্যবহার করে নিতে পারবেন। এগুলো আপনি কালারিং করে দেখতে পারেন, মানে আপনার প্র্যাকটিস করার সময় যত বেশি প্র্যাকটিস তত বেশি ভালো জানতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনি এগুলো নিয়ে ব্যবহার করলে আপনি আশা করি অনেকটা ভালো রেজাল্ট পাবেন। তো আপনি অনেকগুলো কাজ এখান থেকে করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ট্রি রয়েছে, তো এভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো জাস্ট আমি অনেকগুলো হিন্দি ফাজলামো করেই করলাম। তো ভিউয়ার্স, এই ছিল আপনার ব্রাশ টুলসের আপনি কাজগুলোতে আপনি ব্রাশ টুলসে কিভাবে কাজ করতে পারেন। এখানে তো অনেকগুলো ঘাসও আছে, যেমন যদি মনে করেন যে আপনি এখান থেকে কিন্তু ঘাস নিতে পারেন। এখানে মনে করেন ঘাসের ছবি নেই, তো দেখতেছেন এখানে কিন্তু অনেকগুলো ঘাসের চলে আসছে। তো এই ছিল আপনার আজকের ভিডিও, যে আমি আজকে দেখালাম যে কিভাবে আপনি খুব সহজে ব্রাশ টুল নিয়ে কাজ করতে পারেন। তো এই ভিডিও সম্পর্কিত আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো আজকে আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানে শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশায়। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।